আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই প্রতিনিয়ত ধর্ষণের সংবাদ থেকে একটা কথা মনে পড়ছে যে আমরা তো ইতিহাস পড়েছি, ইতিহাস দেখিনি যে মুক্তিযুদ্ধের সময় নাকি এরকম ধর্ষণ হতো। মানে এখন ওই মুক্তিযুদ্ধের সময় যে কোয়ালিটির ধর্ষণ হতো এখন ঠিক ওই কোয়ালিটির ধর্ষণ হচ্ছে। সে সময়ও ধর্ষণের কোনো শালীর বিচার হতো না, বা সেই সময়ে ধর্ষণের কোনো প্রতিকারও ছিল না। তো বর্তমান সময়ে আমরা দেখছি 2-3 দিনে, আমাদের কথা না, যে ফেস দ্য পিপলে দেখলাম সাইফুর রহমান সাগর উনি প্রেস সচিব শফিকুল আলমকে প্রশ্ন করছে যে জনকণ্ঠ একটা নিউজ করেছে 65 ঘন্টায় নাকি 73 জন না 70 জন ধর্ষণ হয়েছে। তা তখন শফিকুল আলম তো বরাবর, আমি একটা আজ পর্যন্ত শুনি নাই যে পত্রিকারা যা লেখে তার সত্য কথা, কারণ উনি সবগুলো ধোপের মধ্যে টিপে মানে ওড়াই দেয় এবং এইসব সাংবাদিকদেরকে উনি ওই আওয়ামী লীগদের দালাল বা ওই মানসিকতার বলে চালিয়ে দেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, 65 জন 70 জন 75 জন ধর্ষণ 65 ঘন্টায় হয়েছে। এতজন না হলেও তো কিছু তো হয়েছে। কিন্তু আপনারা কি নিউজে বা কোনো জায়গায় দেখেছেন যে ধর্ষণের দায়ে অমুক জায়গায় অমুককে গ্রেপ্তার করা হয়েছে? আপনারা কিন্তু এটা দেখেন নাই, আমিও দেখছি না। তারপরে হয়তো বা হয়েছে। ধর্ষণ তো বাড়বেই, কারণ আমরা যে ইতিহাস দেখেছি যেভাবে করে মবদেরকে উস্কে দেওয়া হলো, যেভাবে মবদেরকে অর্থাৎ জনতাকে, বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে মানে অপকর্ম করার জন্য সুযোগ সুবিধা করে দেওয়া হলো 5-6-7ই ফেব্রুয়ারি। তাতে করে এগুলো তো আরও বাড়বে, দেখবেন আরও বেড়ে যাচ্ছে। চুরি ডাকাতি খুন ধর্ষণ রাজধানী ছিনতাই। এবং ঘটনা হলো যে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের এদেশের মা বোনদেরকে ধর্ষণ করেছে, সেটা যেমন একটা মহল ওদেরকে তারপরেও সাপোর্ট করেছে। আবার তারা মাঝে মাঝে বলে যদি আমরা ওদেরকে সাপোর্ট না করতাম তাহলে আরও ধর্ষণ হতো, আমাদের মা বোনদের মানে আরও ধর্ষণের শিকার হতে হতো। এখন ঘটনা হয়েছে ওই নিজেদের মা বোনদেরকে বাঁচানোর জন্য বাকি মা বোনদেরকে অন্যের হাতে তুলে দেওয়া, বা তাদেরকে ধর্ষণ করলেও যদি মনে করি ওদের হয়েছে হয়েছে, আমার তো কিছু হই নাই। মনে হয়েছে ওই পাকিস্তানের সময় যে পরিবেশ পরিস্থিতি আমরা দেখেছি, ঠিক ওই ধরনেরই একটা পরিবেশ পরিস্থিতি আমরা মনে হয় দেখতে পাচ্ছি। 65 ঘন্টায় মানে আপনার 70 জন বা 70 জন অ্যাবাব ধর্ষণ, এটা মানে খুব বেশি স্বাভাবিক বলে আমার মনে হয় না। যদিও জনকণ্ঠ নিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে ওনারা হয়তো মিথ্যাচার করেছে, ভুল সংবাদ দিয়েছে, আবার কিছুক্ষণ পরে আবার ওটা ডিলিট করেছে। কিন্তু আমার কাছে সবচেয়ে অবাক করা কাণ্ড লাগে যে এটা জনকণ্ঠ একটা পুরাতন পত্রিকা এবং দীর্ঘদিন কাজ করে, তারা এরকম একটা নিউজ করবে, এটার বস্তুনিষ্ঠতা বা সত্যতা যাচাই না করে নিউজ করবে, এটাও কিন্তু একটু ভাবার বিষয়, বা এটা আমাদেরকে ভাবায়। যাই হোক, এখন কথা হলো অনেকটা কিন্তু এই যে পাকিস্তানের সময় আমরা যে দাদা বিভিন্ন লোকের মুখে শুনেছি ধর্ষণের গল্প, এই 2-3 দিনে কিন্তু ওই ধরনের ধর্ষণের ইতিহাস বা আমার মনে হচ্ছে ওটারই পুনরাবৃত্তি হচ্ছে এরকম মনে হলো। যাক, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং অরাজকতা থেকে আমাদেরকে মুক্ত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।